শুরু করলাম। হ্যাঁ, হ্যালো। কর আচ্ছা, মেইন কথা হলো ম্যাথ আসবে মূলত চারটা। একটা 2 মার্কের, আর একটা 6 মার্কের, একটা 10 মার্কের, আর একটা 10 মার্কের। ওকে, স্যার তো বললো এর মধ্যে থিওরিও থাকতে পারে। না, ম্যাথ জেনুইন আছে গিয়া 28 মার্কের। স্যার বললো কি জানো যে হয়তো বা দেখা গেল 7 মার্কের ম্যাথ 3 মার্কের থিওরি বা 10 মার্কও দিতে পারে যে বড় বড় ম্যাথ। জানি না, আমাকে মডিউল লিডার তো কোশ্চেন করছে, তো উনি বললো যে ম্যাথ একটা আসবে 2 মার্কের, একটা 6 মার্কের, বাকি যেটা 10-10, আর বাদ বাকি থিওরি সব বাকি 2 12 মার্কের ম্যাথটা কোনটা? ওইটা তো ঝামেলা। এই 2 মার্কের ম্যাথ হচ্ছে দেখাইতেছি। মানে তাহলে এখন এটা হচ্ছে কাহিনী। এখন 2 মার্কের ম্যাথ হচ্ছে 2 লাইনের ম্যাথ, ওই যে আমরা যে এআই তে করছিলাম না, যে সিগময়েডের ম্যাথ, ই এর মান জেড এর মান দেওয়া থাকবে। তো তোর হচ্ছে ই টু দি পাওয়ার জেড, মানে এই সূত্রটা বসাবি, এই আনসারটা বের করবি, শেষ। ঠিক আছে? মানে মান দেওয়া থাকবে, জেড এর ভ্যালু দেওয়া থাকবে, শুধু সূত্র বসায়। হ্যাঁ, অথবা একটা থ্রেশহোল্ড দেওয়া থাকতে পারে, ওইটা অনুযায়ী কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, গেল এটা। 0.5 না, এর হ্যাঁ, বেশি হইলে কি ভালো না নাকি? মানে তোর চান্স আছে আর কি। তারপরে আচ্ছা, পরেরটাও সেম, জেড এর ভ্যালু দেওয়া থাকবে, কম্পিউট করতে বলছে। তারপরে এই তো এরকম আর কি, জেড এর মান দেওয়া আছে, এই বের করবি, বের করে কম্পেয়ার করবি, শেষ। তারপরেও সেম, এখানেও একটা দেওয়া আছে, এটা এটা ডাইরেক্ট দেওয়া আছে, আর এটা বের করতে হবে। তো 0-এর জন্য আর হচ্ছে 0.5-এর জন্য বের করলে দেন দেখবো যে কতটুকু চান্স আছে কি নাই। এটা হচ্ছে জাস্ট 2 মার্কের ম্যাথ আর কি। সফট ম্যাক্স আসতে পারে বা সিগময়েড আসতে পারে, মেবি। দুইবার যেটা মান দুইটা মান বের হলো দেখলাম। কই, এখানে দুইটার মান বলে দিছে, সেজন্য মানে জেড যেটা 0, ওইটা ডাইরেক্ট এটা পায়। ঠিক আছে, আর আরেকটা হয়েছে এটা। ঠিক আছে, তো এটার মানটা বের করতে হবে আর কি, এটার মানটা বের করে আর কি। ওকে, আচ্ছা। একবার একটু অল্প করে বুঝিয়ে দিবি আর একবার শুরু আরে এগুলো যে এআই তে করছিস না, সিগময়েডের ম্যাথ আর কি। ও মানে জাস্ট একবারে সূত্র বসাই দিয়ে আর কি করা? 2 লাইনের ম্যাথ শেষ। বা ওই যে সফট ম্যাক্স এও যেমন করছিস ওই রকমই আর কি, সফট ম্যাক্স ও সেম, যে এই প্রবাবিলিটিস দেওয়া থাকবে, সবগুলো মিলে এক হবে। তো জেড এর মান এটার জন্য, এটার জন্য, এটার জন্য আলাদা আলাদা বের করবি, ই টু দি পাওয়ার মনে কর 2, ই টু দি পাওয়ার 1, ই টু দি পাওয়ার 0.5 বের করলি। বের করার পরে সবগুলোর সাম, দেন সাম উপরে হচ্ছে গিয়া ওই এই ভ্যালুটা, এটা এখানে যাবে আর এটা হচ্ছে কি নিচে যাবে। এবার সবগুলো বের করবি, দেন যেটা হচ্ছে কি হাইয়েস্ট সেটা আর কি, মানে প্রেডিক্টেড ভ্যালু। ঠিক আছে, আউটপুট হবে। বুঝতে পারছি? এটাও সেম, 2 মার্কে তাহলে খেলা শেষ, 2 মার্ক ডান, 2 রাউন্ড শেষ। 2 রাউন্ড শেষ, 2 রাউন্ড খেলা শেষ। এরপরে আসে হচ্ছে গিয়ে এইউসি ক্যালকুলেশন, এটা হচ্ছে গিয়ে 6 মার্কের কোশ্চেন আসবে। তো এইউসি ক্যালকুলেশনটা অনেক সোজা। তো এইউসি ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা একটা দিয়ে বুঝলে হবে। তো এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, 0-0, 0.2, 0.3 বা এরকম কয়টা 3-4টা পয়েন্ট দেওয়া থাকবে। বলবে যে ইউসি মানে ক্যালকুলেট করো ট্রাপিজয়েড কি ট্রাপিজয়েডাল রুল কি একটা এই রুল তো করবো কিভাবে, এটা হচ্ছে কি আমার মেইন সূত্র, এটা আমার মুখস্থ থাকা লাগবে। তো এখানে কি করতেছে, তোর টিপিআরআই প্লাস টিপিআরআই -1, বা এভাবে লিখতে পারি যে আমরা টিপিআর কি বলে এটারে i+1 আর হচ্ছে টিপিআর আই, এভাবে লিখতে পারি, সমস্যা নেই। আর ইনটু এফপিআরআই বা এফপিআরআই+1 মাইনাস হচ্ছে এফপিআরআই। তো এখন এখানে তো আমার এফপিআর আর টিপিআর এর ভ্যালু গুলা দিয়ে দিছে, ওই অনুযায়ী আমি বসাবো। তাহলে এটার জন্য কি হবে, ধর এই ফার্স্ট সেগমেন্টের জন্য, তাহলে আমার প্রথম, এটা হচ্ছে প্রথম সেগমেন্ট, তাই না? দেন এইটার সাথে এইটার সাথে এটা হচ্ছে দ্বিতীয় সেগমেন্ট, দেন এটার সাথে এটা তৃতীয় সেগমেন্ট, তাহলে 3টা সেগমেন্ট। কথা বুঝতে পারছি? তাহলে আমি যদি ধর সাপোজ মেবি এটা যদি এ ধরি,
এটারে যদি বি ধরি, এটা যদি সি ধরি, এটা যদি ডি ধরি, তাহলে এর সাথে বি, বি এর সাথে সি, সি এর সাথে ডি। ঠিক আছে? আচ্ছা, বি এর সাথে এ দিব না, না না না, মানে যেখান পর্যন্ত যায় আর কি, ওইটুকু। মানে রিভার্সে যাবে না। না না না, ওই শেষ যেখানে, এখানে শেষ। দেন তাহলে এখানে কি দাঁড়াইতেছে, তো এই এফপিআর এ কি করতে হবে, তাহলে 0.2 মাইনাস 0, তাহলে 0.2 মাইনাস 0 এখানে কেমনে করছে, আচ্ছা 0.2 মাইনাস 0 মানে তো 0.2, তাই না? তো এটা আর হচ্ছে গিয়ে কি ট্রু পজিটিভ কি দেওয়া আছে, 0.3 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তাহলে 0 প্লাস 0.3 বা 0.3 প্লাস 0 ডিভাইডেড বাই 2। তো এভাবে একটা ভ্যালু বের হইছে। দেন আই এর মান কি ধরছিস? আই এর মান তো হচ্ছে গিয়ে তোর, ধর এটা যদি হয়, তো তাহলে এখানে এটা মাইনাস এটা বা এটা প্লাস এটা, পরেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে আগেরটা, এরকম। বুঝলাম না। মানে পরেরটার সাথে আগেরটা আর কি। ধর তাহলে I আমি plus বলি, 1, দাঁড়া। i প্লাস 1 যদি- মাইনাস হচ্ছে i, তাহলে প্লাস 1 কোনটা, এটা, তাহলে i কোনটা, এটা সামনেরটার সাথে পিছনেরটা, বুঝছ না কেন? তার মানে 0.3 মাইনাস 0। হ্যাঁ এরকম আর কি, হ্যাঁ, বা প্লাস 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 আর কি, 0.3 প্লাস। কিন্তু এখানে হচ্ছে 0.3 প্লাস 0 নিছে, এরকম কেন? কারণ প্লাস ভ্যালুতে তো আগে পরে নিলে কোনো সমস্যা নেই। টিপিআরআই মানে কি বোঝাচ্ছে? ট্রু পজিটিভ রেট। ট্রু পজিটিভ। আচ্ছা আচ্ছা, তাহলে তো পিছনেরটা, একটু দাঁড়া। তাহলে হ্যাঁ বুঝলাম, কিন্তু এই যে টি প্লাস টিপিআর আই মাইনাস 1 আসছে, এটা ভ্যালু কিভাবে বসাবো? এটা একই জিনিস, এখানে i মাইনাস 1 আর i নেওয়া, আর এখানে i প্লাস 1 আর i নেওয়া তো একই জিনিস না? ঘুরে ফিরে তুই একটু চেক করে দেখ। আরে পরের কথা সাথে হলো আগেরটার পরেরটার যোগ, সাথে আগেরটা আর কি। এদিকটা কম্পেয়ার অলওয়েজ, মানে ডান সাইডের সাথে সাথে বাম সাইডেরটা কম্পেয়ার। ওইটাই, এনে এত পেঁচানোর কিছু নাই যে কোনটা কি, আই কি মাইনাস কোনটা, এত কিছু দরকার নেই। পরেরটার সাথে আগেরটা কম্পেয়ার করবি বা প্লাস মাইনাস করবি, এতটুকু। তখন নিজেরা করবি, তখন একটু ভালো করে দেখলে বুঝবি যে কি হইতেছে আসলে। এভাবে সেগমেন্ট 2 বের করছো, সেগমেন্ট 3 বের করছো, দেন সবগুলা যোগ করে আমার 0.61 আসছে। আর আমারে মেবি থ্রেশহোল্ড বলে দিছে হচ্ছে কি 0.7, মানে একটা ভ্যালু দিয়ে দিছে। তো ওইটার থেকে আমারটা একটু ছোট, তার মানে হচ্ছে গিয়া নট গ্রেট আর কি, আমার নিড টিউনিং, মডেল টিউনিং দরকার, মানে সমস্যা আছে। ঠিক আছে? এই গেল। তো এইটাই হচ্ছে 6 মার্কের ম্যাথ। এখানে আরো দিছে, এটাও করতে এর পারো। প্র্যাকটিসের জন্য এগুলো না কোশ্চেন কি ডাইরেক্ট দিবে নাকি সিনারিও বেসড? না না, সিনারি মিনারি না, এরকম পয়েন্ট দিয়ে দিবে, পয়েন্ট দিয়ে বলে দিবে, শেষ। মানে এখানে যেরকম কোশ্চেন দাও এরকম করেই দিবে? হ্যাঁ এরকমই বুঝছি। আর কি। আর এই সিনারি 4 থেকে ম্যাথ আসবে না বলে দিছে। স্যার তো সাজেশন দিছে একটা। হ্যাঁ সাজেশন দেখেই তো বলতেছি। ওই যে ম্যাথ 1 2 3। হ্যাঁ এই যে 3টা, ঠিক আছে। কে জানি জয়েন দিতে যেতেছে কি, কি জয়েন দেওয়া আছে? ওই সাদিরে ঢুকা। কই, হয়তো আবার কাইটা দিল, দেখি হয়তো। সাদরে ঢোকাও। সাদিকে লাগাও। শেষ, তাহলে 8 মার্কের ম্যাথ কনফার্ম, তাই না? আচ্ছা এই ম্যাথে তো কোনো গ্রাফ ট্রাফ তো কিছু নাই নাকি? না না না, গ্রাফ আঁকা লাগবে না, শুধু ক্যালকুলেশন পর্যন্ত। শুধু ক্যালকুলেশন। এটা কোনটা? এওসি ক্যালকুলেশন, ওই যে ট্রাপেজয়েড কি জানি কয় না, বোঝা গেছে? না না, গ্রাফ আসলে থিওরিটিক্যাল আসবে, ওভাবে আসবে না। গেল এটা। দেন এটা হইছে ওই যে ডিসিশন ট্রি। ইজি একটা ধর, হ্যাঁ ইজি একটা ধর আপাতত, আপনি বলবেন। ইজি কি সব? আঙ্কিত, হ্যাঁ স্যার যেটা কুইজে কোশ্চেন দিয়ে পরীক্ষা নিছিল না অনলাইনে, ওই কোশ্চেনটাও অ্যানসার সহ বুঝাই দিস। স্যার তো বলছে ওটার এ বা বি যে কোনো একটা আসছে ফাইনালে। ওইটা, আর এটা সেম, ওইটা আমি খাতায় করছি, দিয়ে দিব না। ওইটা ডিসিশন পরে করা। কেন লাস্টে হ্যাঁ। ডিসিশন পরে করে দাও। হ্যাঁ এটা লাস্টে ধর। মামা এওসি কর ক্লাস 10। হ্যাঁ ঠিক আছে।
ক্লাস্টারিং এ এটার থেকে ইয়াটা ভালো ছিল, তোগো স্লাইডটা ভালো ছিল। এটা কই জানি, ওটা কি আমার কাছে দিছিলেন বস? পাঠামো এই যে আছে 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 আছে, আছে। তোদের সায়া স্যার এটা ভালো ছিল বেশি। এদেরই স্যার স্যারের এটাই সায়া স্যার। ডেন্ডোগ্রামে হচ্ছে গিয়া এই 10 মার্ক। এটা 10 মার্কের, হ্যাঁ একটা ম্যাথ এটাই 10। হ্যাঁ স্যারও কি এই নিয়মে করেছে? স্যারও এই নিয়মেই করেছে, নিয়ম স্যার মনে হয় এটারই ভিডিও দিছিল না? এটাই সেমই এরকম। ডেন্ডোগ্রামে এখন করতে হবে কি, আমার ওই সেম ডাটা পয়েন্ট দিয়ে দিবে, এই জন্য 5টা ডাটা পয়েন্ট দিয়ে দিছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ছাত্র এখন- বললো হ্যাঁ বাপ, হ্যাঁ ঠিক আছে। এখন এই ইউক্লিডিয়ান ডিসটেন্স আমরা যে মিরে করছিলাম, ওই এই সূত্রটা দিয়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ডিসটেন্স বের করব। তাহলে আমি এ থেকে বি, বি এর থেকে সি, সি এর থেকে ডি, ডি এর থেকে ই, এর থেকে সি, এভাবে সবগুলা মানে যতগুলো পসিবল ভাবে হ্যাঁ, বানানো আবার- যায়। এইটা দরকার না যে আবার থেকে বি করছি আবার বি এ থেকে দূরত্ব, জিনিসটা তো একই, ওইটা দরকার নেই। মানে ইউনিক যে কটা ডিসটেন্স করা যায়। এখন ইউক্লিডিয়ান ডিসটেন্স মেইনটেইন করে এই সূত্র বসায় এই ডিসটেন্স গুলা বের করছি। দেন এই ছকের মধ্যে, এই ম্যাট্রিক্স এর মধ্যে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, মানে 5টা ম্যাট্রিক্স। তো 25টা এর জন্য এর ভ্যালু তো 0, বি এর জন্য বি এর ভ্যালু 0, সি এভাবে সব নাল যাবে। এরপরে বাদ বাকি যে ডিসটেন্স গুলো আছে, এ থেকে বি তে 2, দেন এ থেকে সি, এভাবে সবগুলা বসায় দিবি। দেন আমারে বসে একটা সুন্দর জিনিস বুঝেছিল যে এই ধর এই কি বলে এই রোটা পরে এই কলামে এই বরাবর যা বসাইছি, দেন এটা জাস্ট খালি অ্যাজ ইট ইজ বসে যাবে। মানে এই রোটা বসে যাবে এখানে, এইটা বসে যাবে এখানে, এইটা বসে যাবে এখানে, এইটা বসে যাবে এখানে। ওকে, আচ্ছা আমি একটু আরেকবার বলি। হ্যাঁ কর। বেসিক্যালি প্রথমে ডিসটেন্স বের করে নিব। হুম বের করে নেওয়ার পরে যে কয়টা ভ্যালু থাকবে ওই কয়টা রো কলাম নিব। হুম রো কলাম নেওয়ার পরে একদম কর্নার বরাবর সবগুলো ধর ফাঁকা রাখলাম হুম এ বি সির জন্য। ফাঁকা রাখার হুম। পরে এ থেকে বি তে যাইতে আমার ডিসটেন্স কত আসছে ওটুকু লিখলাম। হুম লেখার পরে আবার হচ্ছে এই সাইডে যেভাবে পূরণ করছি ওটারই ঠিক অপোজিটে, মানে রো বরাবর যেটা গেছে এটা এখানে কলাম বরাবর বসে গেলে হয়ে যাবে। আর তোর যদি কোনো আচ্ছা, ডাউট থাকে তার তুই চেয়ে সহজ হলো ওই ওই ডায়াগোনালে যে কোনো এক পাশে বসালো হবে, আরেক পাশে বসানো লাগবেই না, ফাঁকা রেখে দেবে তাই হবে। তাও হয়। ও, যেখানে- আবার যদি মন চায় বসাবি, এটা তো সিম্পল জিনিস। এ আর বি তে যা, বি আর এ তে তো সেম জিনিসই বলবি, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝছি, কাহিনী বুঝছি। এটাই। যাই হোক, এরপরে এখন এনে দাঁড়া অনেক কিছু লেগে হলে কাটি সব। এখন জিনিসটা হলো আচ্ছা, এখন জিনিসটা হলো এখন এই ম্যাট্রিক্স এর মধ্যে সবচেয়ে যেটা ছোট ভ্যালু, ওইটা কোন কোন মানে পয়েন্ট নিয়ে হয়েছে ওইটা দেখবো। এখানে আমার সবচেয়ে ছোট ভ্যালু কি হয়েছে? 2.0 না? বি বি না, আসলে মানে এ বি, ও 2 হ্যাঁ এ বি। তাই না? হ্যাঁ তাহলে এখন ওই দুইটা পয়েন্ট আমি মার্জ করব। তাহলে শর্ট ডিসটেন্সে পাইছি 2, দ্যাট মিন্স আমি এ আর বি রে মার্জ করে এ বি বানাইছি। এ বি ইটসেলফ এখন একটা কলাম হয়ে যাবে, ঠিক আছে, হুম। বা রো হয়ে যাবে। আর মার্জ হাইট কত? 2, এটা থাকুক, ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে এখন আপডেটেড ক্লাস্টার কি কি আসছে? এ বি একটা, মানে ও ও একটা সেট মিলে একটা সি আছে, ডি আছে, ই আছে, ওকে। হুম। এখন আমি এটা থেকে আবার নতুন করে ইয়ে বানাবো। এখন হয়ে গেছে, কমে গেছে, তাহলে 4 4 16, হুম। ঠিক আছে। তখন এ এর জায়গায় এ বি একটা ধরবো। হ্যাঁ, এ আর জায়গায় মানে ওইখানে এ বি থাকবে আর কি, এ বি মিলে একটা মার্জ হয়ে গেছে, ওকে। কিন্তু এখানে এ বির মান 2.0 আর দাঁড়া সি চেক এর করি মান একটু, এত কৌতূহল আস্তে আস্তে দূর হবে, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। এখন মেইন কথা হইলো, এখন এ বি তো লিখে ফেলাইছি, এখন এ বি থেকে সি এর দূরত্ব কেমনে বুঝবো, তাই না? এখন জিনিসটা হইলো আমি দেখবো যে এ থেকে বি এর দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব কত ছিল? 4.5। হুম। আর বি এর থেকে সি এর দূরত্ব কত ছিল? 2.8। তার মানে 2.8 টা নিব। ও মানে কম যেটা সেটা নিব। এইটা নিব, হ্যাঁ।
দেন আবার अगेन ধর a থেকে d এর ভ্যালু কত ছিল, a থেকে d সেম, b এর থেকে d ও সেম আসছে, তাহলে 3.2 হ্যাঁ, আবার a থেকে e এর দূরত্ব 5, b এর থেকে e এর দূরত্ব 4.1, তাই আমি 4.1 নিছি। এভাবে তুই সবগুলা এভাবে যেটা নিম্নমানের ওইটা করলি, তারপরে এই ম্যাট্রিক্সটা আসবে। দেন ম্যাট্রিক্সটা আসার পরে আমি হচ্ছে কি আবার রিপিট করব যে এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা। তো ছোট ভ্যালু এখানে আমি সি আর ই তেও দেখতেছি, আবার ডি আর ই তেও দেখতেছি, তাই না? হুম তো ওরা হচ্ছে গিয়া সি আর উই কুড মার্জ ডি ও করতে পারতাম, ওরা সি দিয়ে করছে, একটা দিয়ে করলেই হবে। তো সিই যদি কত হয় 2.2, তাই না? হুম তাহলে এখন আমার আপডেটেড আমি সিআরই রে মার্জ করছি, দেন এটা একটা সেট হয়ে গেছে। হাইট কত ছিল, 2.2 হাইটে ছিল। আর আপডেটেড আচ্ছা। ক্লাস্টার কি, এ বি সিই এখন ডি, এটা হচ্ছে আপডেটেড ক্লাস্টার। একটা কোশ্চেন করি, হুম এই মার্চ করার সিস্টেম কি এরকম যে সব থেকে কম তার উপরে আবার যেটুকু এইরকম, মানে সব থেকে কম যে দুইটা ওই দুইটা নিয়ে মার্চ করতে হবে এমন কিছু? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরে আপডেটেড ক্লাস্টার এখন এ বি সিই ডি, তাহলে আমার এখন তাহলে 3/3 ম্যাট্রিক্স হয়ে যেতেছে। তো হুম। তাহলে এখন আরো ছোট হয়ে গেছে, এগুলো তো ফাঁকা যাবে। এখন ওই আগের মতোই এ বি এ বি এ বি তো এখন আমি হচ্ছে গিয়া এইটা সাজাবো হচ্ছে এইটা থেকে, প্রিভিয়াস যে Okay. ম্যাট্রিক্স সাজাইছে ওইটা থেকে। তা এখন এ বি থেকে এই সি আর ইর মধ্যে সবচেয়ে কাছে কোনটা? 2.8। সি না, 2.8 বসাইছে। দেন এভাবে তুই বাকিগুলা বসাবি, এটা হলো এটা। দেন এখানের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা 2.2। হ্যাঁ, তাহলে সিই আর ডি মিলে তাহলে নতুন ক্লাস্টার হবে। এই সিই আর ডি মিলে তাহলে নতুন ক্লাস্টার হবে, তাহলে ক্লাস্টার কোনটা কোনটা? এ বি আর সি ডি ই। ওকে, বুঝতে বুঝিনি। পারছিস? না 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 বুঝিনি। এই যে সিই আর ডি মিলে তাহলে আপডেটেড ক্লাস্টার হবে না? হ্যাঁ। সেটাই বলতেছি। তারপরে দেখ- শেষ। এরপরে হচ্ছে গিয়া ওই এখানে তুই চাইলে পুরাটারে আবার করতে পারো। তাহলে এখন কি হবে, নতুন ক্লাস্টার কি হবে? সাপোজ মনে কর আমি আরেকটা ছক বানাই, তাহলে এখানে আহ এই কি বলে এটারে, এ বি আর সি ডি ই, তাই না? তাহলে এখানে এ বি আর সি ডি ই, আবার এখানে সেম এ বি, দেন এখানে হচ্ছে সি ডি ই। তারপরে ওই অনুযায়ী ভ্যালুগুলো বসাবি, ভ্যালুগুলো বসালে ফাইনাল মার্জ আসবে হচ্ছে এ বি সি ডি ই। ঠিক আছে, ওইটা হয়তো কোনো একটা হাইটে গিয়ে মিলবে, হয়তো 2.8। ঠিক আছে, ওইটা মানে শর্টেস্ট ভ্যালু। ঠিক আছে, হুম এখন এরপরে হচ্ছে গিয়া ফাইনাল মার্জিং শেষ। এখন আমি হচ্ছে মার্জ করছি কি কি, ফার্স্টে করছিলাম কি কি, এবি, পরে করছি কি সিই, তাই না? হুম দেন হচ্ছে গিয়া তোর ওই কি জানি ছিল, আরেকটা কি করছিলাম না, সিডি ইডি। হ্যাঁ সিই ডি একটা করছি। দেন আবার এ বি আর সিই ডি মিলে করছি। এখানে হাইট গুলো দেওয়া আছে, ওই হাইট গুলো দিয়ে তুই হচ্ছে গিয়ে একটা চিত্র আঁকাবি আর কি। হ্যাঁ, এই যে এ বি সি ডি ই, এখানে কিছু ভ্যালু নিলি, ডিস্টেন্সের ভ্যালু নিলি। তো এ থেকে বি এর কত, এ 2, ঠিক আছে। দেন সি থেকে ই এর কত, 2.2 নিলি। আবার সি ইও সেম, তাহলে ইও 2.2। দেন সবগুলা মিলে কোথায় মিলিত হয়েছে, 2.8 এ। বুঝতে পারছি? হো। তারপরে এখন এই এই কাহিনী করার পরে আমার হয়তো কিছু বের করতে দিবে, হয়তো বা এই দিতে পারে হচ্ছে গিয়া ইন্টার ক্লাস্টার, অথবা হচ্ছে ইন্টার ক্লাস্টার, অথবা হচ্ছে ইনার্শিয়া। বস আপনাদের কি ইনার্শিয়া কি আজ বলে দিছে নাকি যে কোনো একটা আসতে পারে? না, বলছে তিনটাতে যে কোনো একটা দিবে। একটা বলেই দিত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বস, কাট অফ করতে বলছে, যে ওইটা কেমনে কি করতে বলছে কাট অফ করতে বললে? ওইটা মাঝখানতে যদি কাটে তাহলে দুইটা ক্লাস্টার হলো না? ধর না, সেটা না। এখন সাপোজ মেবি ধর ওইটা বলে দিবে, ওইটা নাকি বলে দিবে মানে কোথা থেকে কাট করতে মানে হবে। এই যে 2.8 এ হ্যাঁ। হচ্ছে কি আমার সবগুলা কভার হয়ে গেছে। হুম। এখন আমারও যদি 2.4 এ কাট করতে বলে তখন কি করব? তাহলে কয়টা আচ্ছা, ক্লাস্টারে ওইগুলা ভাগ করতে হবে? ধর 2.4 তে যদি কাট করিস, হুম, ক্লাস্টার তো তোর দুইটাই। এখানে তো ক্লাস্টার দুইটা আসছে, মানে হ্যাঁ। কাটের সিস্টেমটা কি বলছে এই জিনিসটা আমি বুঝতেছি।
কাট বলছে বলে দিবে মানে কোন পয়েন্টেতে কাট করতে হবে। তো কাট হ্যাঁ, তো কাট করলে পরে ক্লাসটা করলে করবো। ক্লাসটা তো দুইটাই আছে, এ আর বি আর দুইটা। সি ডি ই মিলে একটা ক্লাস রয়েছে না? ক্লাসটা তো দুইটা আছে, ঠিক আছে। এই ক্লাসটার দুইটা 2.8 এ কাট কাট হয়েছে, তাই না? হুম, তো আমারে কি কাট ওইটাই বল। এই এর দুইটা তো 2.8 এ মিলিত হয়েছে সবগুলা মিলে। হ্যাঁ, তাহলে কাটটা কি করবে? কাট তো স্যার কে বললো যে দেয়া থাকবে এই জাতে কাট করলে দেখতে হবে যে কয়টা ক্লাস্টার আসে, দুইটা আসলে দুইটা করবেন, একটা আরে ও বলতেছে কাট করতে বলবে তো, যে এই জায়গাতে কাট করো, সেই কাটটাই কিভাবে করব? এটাই হচ্ছে কথা আর কি। আমি ওইটাই তো বলতেছি যে এত পয়েন্টে কাট করো, ধরে যেখানে তোর লিস্টে এত পয়েন্টে কাট করতে হবে। হ্যাঁ, কাট করার পরে হ্যাঁ। দেখবি যে ক্লাসের কয়টা থাকে, একটা থাকে না দুইটা থাকে নাকি সবগুলাই থাকে নাকি একটাও থাকে না। না না, সাপোজ মেবি ধর আমার এইখানে ধর তুই 2.6 বা 2.2 এতে কাট করলি, তাহলে দেখ হ্যাঁ। তোর ক্লাসে কয়টা থাকে। 2.2 এ কাট করলে তো আমার ক্লাস দুইটাই হচ্ছে থাকে। এ বি আর হচ্ছে মেবি সিই মেবি নাকি। তাহলে তুই এই দুইটাই করবি, এ বি আর সি। না না, 2.2 তে যদি তুই কাট করস তাহলে ক্লাস্টার দুইটা থাকে, একটা এ বি আর একটা হচ্ছে সিই, কারণ ডি তো উপরে চলে গেল না। হ্যাঁ, তা সি হ্যাঁ, কাট কেমনে করে? নিবি, তাহলে এই দুইটাই নিবি, এ বি আর সি নিবি। সি নিব, দেন ওইটা অনুযায়ী ইন্টার ক্লাস্টিং বা হ্যাঁ, হচ্ছে ওইটা অনুযায়ী করবি, ওইটা অনুযায়ী করবি। ওইটার পরে স্যার বলছে ইনার্শিয়া দেখা। করতে, ইনার্শিয়া করা মানে হচ্ছে ইন্টার ক্লাস্টার কইরা তারপর ইনার্শিয়া করতে হবে। না, আর না, খালি ইনার্শিয়া না, ওই যে তিনটা আছে, তিনটার যে কোনো একটা আসবে। সেটা তো বুঝছি, মানে যদি তুই কাটটা শিখে যাস তাহলে আর কোনো সমস্যা না। হ্যাঁ, ধর মানে- আচ্ছা, কাটটা ধর, কি জিনিসটা, ওইটা কিভাবে বলে দিবে কি? তোর 2.6 মানে যে কোনো একটা হাইটে বলবে যে এটাকে স্প্লিট করো, তাহলে যে কোনো একটা হাইটে বললে ওই হাইট অনুযায়ী আমার ওই পয়েন্ট গুলা কোন কোন ভাগে ভাগ হয়েছে সেটা আর কি। ধর বললো 2.6, তাহলে তুই কটা পাইতেছিস? 2.6 বললে তো আমি ওইটাই সেম এ বি আর সি পাইতেছি, হ্যাঁ, তাহলে ওইটাই নিবি, কারণ ডি তো পাচ্ছি না। ডিও এক দৃষ্টিতে পাই, ডি তো আসলে হয়, ডি তো হয় হয়, কারণ 2.2 ই তো। ডি আর ডি তো 2.2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এ সি এ বি আর সি ডি পাই। হুম, সে একই তো হইলো। হ্যাঁ, আবার 2.8 আবার দুইটা একসাথে পাই, মানে এ বি আচ্ছা, আর সি ডি। যদি 2.2 সাপোজ ধর এটাতে যদি 2.2 এ কাট করতে বলে তাহলে কি কি থাকবে? এ বি সি ই ডি, 2.2 তে কাট করতে বললে এ বি থাকবে আর হ্যাঁ। সি থাকবে। ডিও তো আসবে না এখানে? ডিও তো থাকবে, ডিও 2.2 থাকবে। ডিও তো ডিও 2.2। তো 2.2 তেই আছে। হ্যাঁ, ডিও থাকবে, এটাই তো বললাম। তো জিনিসটা মনে কর 2.1 এ যদি কাট করতে বলে তখন খালি এবি থাকবে, তখন ওই সিডিটা হবে না, এই তো। ওই আর কি, ওরকম আর কি। যাক, তোর দুইটা ক্লাস্টার আসবে, আমি পরে ক্যালকুলেশন দেখা এগুলা বাদ দে। এইটাই। এখন Don't ধর know, bro. এখানে দিয়ে দিল যে এবিসি হচ্ছে একটা ক্লাস্টার আর ডি হচ্ছে আরেকটা ক্লাস্টার কাট করার পরে, ঠিক আছে। তো এখন আমার ফার্স্টে করতে বলছে কি ইন্ট্রা ক্লাস্টার মানে কি অভ্যন্তরীণ যে ডিসটেন্স গুলো আছে ওইগুলা অনুযায়ী বের করতে হবে। তো ইন্ট্রার জন্য কি করতে হবে, এ এর জন্য বি এর ডিসটেন্স, বি এর সাথে সি এর ডিসটেন্স, এ সি এর সাথে এর ডিসটেন্স বের করলেই সবগুলোর সাথে সবগুলার মানে একটা ক্লাস্টারের মধ্যে বের করলি, বের করার পরে 3 দিয়ে ভাগ দিয়ে দিলি, মানে তিনটা ক্লাস্টার না, মানে একটা ক্লাস্টারের মধ্যে তিনটা আছে পয়েন্ট, ওই 3 পয়েন্ট দিয়ে ভাগ দিয়ে দিলি, যেটা আসবে ওইটাই आंसर। সিমিলারলি বি ক্লাস্টারের জন্য সেম কাহিনী করবি, এটা হচ্ছে ইন্ট্রা ক্লাস্টার। ওকে, ইউক্লিডিয়ান Okay. ডিসটেন্স বুঝছি। ইসের তো ইউক্লিডিয়ান ডিসটেন্স, হ্যাঁ। আবার আরেকটা হইতে পারে ইন্টার ক্লাস্টার, এটা হচ্ছে গিয়া দুইটা ক্লাস্টারের মধ্যে একটা কিছু করতে হবে। তো দুইটা ক্লাস্টারের মধ্যে করতে হইলে আমার এখানে সেন্ট্রয়েড বের করতে হবে। প্রথম কথা হইলো ক্লাস্টার 1 এর জন্য আমার এই পয়েন্টগুলো দেওয়া আছে। এখন এইটার এক্স পয়েন্টের সেন্ট্রয়েড কোন জায়গায়, তাহলে 1 2 2 ডিভাইডেড বাই 3, তাহলে এটা হচ্ছে এক্স এর সেন্ট্রয়েড। ওয়াই এর জন্য সেম 2 3 1 যোগ ডিভাইড বাই 3, এটা হচ্ছে ওয়াই এর জন্য সেন্ট্রয়েড। তাহলে সিমিলারলি ক্লাস্টার 2 এর জন্য আমি সেন্ট্রয়েড পাবো, কথা বলতে পারছি। দেন ওই সেন্ট্রয়েড হচ্ছে গিয়া ডিসটেন্স বের করব, ঠিক আছে। ক্লাস্টার 2, এখানে তো এখন ক্লাস্টার Android একই এর দেওয়া, শুধু আবার ওই ক্লাস্টার দিকে- 2 কোথা থেকে পেলাম? হ্যাঁ, ক্লাস্টার একই তো দেওয়া, এখানে আবার ক্লাস্টার 2 কোথা থেকে পেলাম? এই যে কাট এখান করার পরে থেকে দুটা ক্লাস্টার মানে পাবো না, ক্লাস্টার বি, দুটা একটা cluster। ক্লাস্টার এ আর ক্লাস্টার বি ধরছে না, একটু মানে এটা দেন ওই ক্লাস্টারের যে একটু উপরে ইন্টারনাল যা যে তো। সেন্ট্রয়েড, একটু উপরে যা, আরেকটু। ও, এটা ক্লাস্টার এ, এটা ক্লাস্টার বি, বুঝছি। এরকম আর কি। তো ওভাবে হচ্ছে গিয়া সেন্ট্রয়েড বের করবি, সেন্ট্রয়েড বের করে ওইটা ডিসটেন্স বের করবি।
ও ই- মানে ওই ইউক্লিডিয়ান দুইটা ক্লাস্টারের আবার ডিসটেন্স বের করতে পারবো। হুম, হুম, হুম। তো আর ইনার্শিয়া আদনান হচ্ছে সেন্ট্রয়েড কেমনে বাই করে দেখছো? এই হ্যাঁ, সেন্ট্রয়েড বের করা তো বুঝছি। আচ্ছা, সেন্ট্রয়েডের থেকে কিসের দূরত্ব বের করছে এটা? কিছু ওই যে দূরত্ব তুই না, যে পাগল সেন্ট্রয়েড টু হইছিলি সেন্ট্রয়েড। মনে আছে? কুড়িতে তো বের উল্টা উল্টা করে ফেলছি, ও তো আমাকে পড়ে আচ্ছা গেছিলাম। বস, এই যে কাট অফের কি সিস্টেমটা কইছে? কাট অফের কাট অফের অন্য একটা ট্রি ডিসিশন ট্রি বের করেন, ওইটা দিয়ে বুঝাইতে, এটা থেকে বুঝবেন না তো। কে এটা দিলে কি সমস্যা? এটাতে ক্লাস্টার আছে মানে দুইটা, খুবই অল্প, এটা কাট অফ করলে কিছু হবে না। তো আপনি অন্য কইছেন একটা না যে বের করো। ক্লাসটা থাকবো, দুইটাই থাকবে ক্লাস্টার। ক্লাস্টার কয়টা হবে ওটা কাট অফ দেখে বোঝা যাবে। আচ্ছা মেইনলি তো আগে তো ফার্স্টে তো পুরোটা করতে হবে একটা নাকি? হ্যাঁ, পরে যে ইনার সেটিনেসটা বের করার সময় কাট অফের কাহিনী। এখন আপনারা আমি কেমনে কোন আচ্ছা, জায়গা কাটা থেকে পয়েন্ট অন্য বলছে না? একটা ছাড় দেন, অসীম? ডিসিশন ট্রি। হ্যাঁ দেয়া থাকবে। আচ্ছা তো ওটা পরে আপনি পাইলে আমার দিন। ক্রমে সার্জন দিয়ে দিস। এই ইনার্শিয়া ওই সেকেন্ড জিনিসটা বুঝি নেই। দেন একটা ওপেন করলে দেখেন, করছি। এটা যদি আপনারে ইসে কাট করতে বলে, এই মনে করেন 14তে কাট এইটাই। করতে বললো, হ্যাঁ 14তে কাট করতে বললেন। 14তে কাট করেন, কাট করলে কি হবে আপনার, এই যে এই ডান বামে একটা মানে যে ব্লু কালার আর ডানে একটা এই যে কি কালার জানি, দুইটা Green color। ক্লাস্টার হবে যদি 14তে কাট করতে বলে। 14তে কাট করলে তো আমি পুরোটা পাইতেছি না। না না, ওটা কাট করেন, কাট করলে তো দুই পাশে দুইটা হইতেছে না, পুরোটা এমনি। মানে আচ্ছা এইটুকু একটা আর এইটুকু একটা, আরে তাই তো? একটা লাইন বরাবর হ্যাঁ। যাবি। আপনি যতগুলো দেন আপনি এলো ইসে কাট করেন, আপনি 10 কাট করেন। অসীম তুমি একটু শেয়ার দিয়ে বুঝায় দাও তাহলে ভালো হয় না? 10এ কাট করলে আচ্ছা আমি দিতেছি দাঁড়াও। দেন 10 কাট করা যা কাট কর, কইরে লাইন টেনে দেখা। হ্যাঁ লাইন টেনে দেখো, লাইন নাহলে টানা। তো এইভাবে বোঝা যাবে না। আমাদের স্যার তো বলছিল লাইন কাইটা দেখাইতে। ও মাই গড। কি জানি প্রেজেন্টেশন দেয়। ডেপ্টোগ্রাম দণ্ডগ্রাম। আরে কই নাই, চেক করেন পিকচার। এমন কোনো কোশ্চেন নাই যে বলছে যে এটাই কাট করতে, এরকম একটা রাফ কোনো কোশ্চেন দিয়ে দিচ্ছে। আমাদের স্যার মেবি একটা দেখাই যায়, অসীম এখানে প্রতিটা কাটই বুঝে দিবে, সমস্যা নেই। পুরান কোশ্চেন গুলোতে নাই, অন্য আগের ব্যাচের আমাদের কোশ্চেন স্যার দিয়ে গুলোতে। দিছে, ওগুলো ফরম্যাট আমাদের করে স্যার দিবনি। দিয়েছিল, ওটা দেখতে হবে। দেখ যে স্যার কোন জায়গা থেকে কাট করাইছে, কাট করাইলে কয়টা ক্লাস্টার হয়, ওটার পরে আমাদের স্যার বলছে কি যে পয়েন্টটা বলে থাকবে না ওই সোজা করে একটা দাগ দিতে, তাইলে দেখা যাবে কয়টা দাগ ওইটার ভিতরে থাকে, ওই হিসেব করে করতে কইছে। কি করে ওই করে হ্যাঁ, এখন দেখা যায় দেখা যায়। মনে করেন এটা কাট করতে বলছে কততে, মনে করেন এই যে 66 আছে না, মনে করেন হলো কততে
এর উপরে কিছু একটা মান দিছে কাট করতে বলছে, তো আপনি এই সোজা একটা কাট করলেন। হুম এখন দেখেন কি কি আছে, এই যে এটা একটা ক্লাস্টার, হুম এটা আরেকটা ক্লাস্টার, হুম এটা আরেকটা ক্লাস্টার, হুম এটা আরেকটা ক্লাস্টার। ভাই এটা আবার বল, মামা আমি একটু বাইরে হয়ে গেছিলাম, এটা আবার বল কোথায় থেকে কাট করছিস? সবই না হইছে স্যার। হুম জেড দিয়ে প্রবলেম আচ্ছা মনে কর কাট করতে বলছে কি, এটা তো 61 সাথে আছে, তোর মনে কর 70 এর মধ্যে কাট করতে বলছে। সাপোজ ধর এদিকে আসলো 70, তাহলে এদিকে একটা কাট করলি, 70 নিচে করার যাবে, পরে- নিচে যাবে, এটা উপর থেকে নিচে তো জায়গাতে করেন। কাট করার পরে দেখবেন এই যে এইরকম কই আছে, তো ওইটার নিচে যা আছে ওইটার সাথে সম্পর্কিত পুরাটা এলো একটা ক্লাস্টার। হুম এই যে দেখেন এই যে এটার নিচে কোনটা আছে, এটার নিচে যে এতটুকু আছে এটা একটা ক্লাস্টার, এই যে এটার নিচে কি আছে, এটার নিচে এতটুকু আছে এটা একটা ক্লাস্টার, আর এই যে এটা একটা ক্লাস্টার। তাহলে চারটা জিনিস। হ্যাঁ মনে করেন আবার কই কাট করতে বলছে, মনে করেন কাট করতে বলছে এই মনে করেন 33, এটা তো কমে যেতেছে, মনে করেন 20 কাট করতে বলছে, হুম তাহলে মনে করেন এদিকে কাট হলো, তাহলে ক্লাস্টার কাট হলো দুইটা। একটা ক্লাস্টার, হুম আরেকটা ক্লাস্টার। মানে শাখা প্রশাখা কাট করার যেখানে পরে পর্যন্ত- এই দুই ক্লাস্টার কানেক্ট করব না? ওই তো ইনাসি এই মিনাসি দুইটা ক্লাস্টার নিয়ে এখন তুমি কাজ করবা, যেরকম ক্লাস্টার কি 1 2 3 6 10 9 এই 19 পর্যন্ত, এগুলা মিলে একটা ক্লাস্টার হলো ইনার সেভ, এগুলো এই সবের মধ্যে ইনার সেভ করবা, এটা নিয়ে আরেকবার কাজ করবা। দেন ওই ইনাসি এগুলো নিয়ে আচ্ছা দেখাই দিতে, বাকিটা দেখাই দিতেছি। দূর পিঁপড়ে। আচ্ছা এখন খালি ইনাসিয়াটা বাকি আছে, তো ইন্টার আর ইন্টার তো বোঝা গেছে নাকি? দ্বিতীয়টা একটু আবার বলতো। আগেরটা বুঝে নিই, 2 নম্বরটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা দুইটা ক্লাস্টার বের করলি নাকি একটা, মানে সেন্ট্রয়েড? সেন্টারটা আমি বলি, প্রথমে খেলা হয়েছে এখানে ক্লাস্টার 1, এটার মধ্যে এ আছে, বি আছে, সি আছে। হ্যাঁ হ্যাঁ সেন্ট্রয়েড বের করলাম এক্স আর ওয়াই এর জন্য, তারপরে এক্স আর ওয়াই বের করলি, তাহলে সেন্ট্রয়েড আসছে ক্লাস্টার 1 এর। সিমিলারলি ক্লাস্টার 2 এর জন্য সেন্ট্রয়েড বের করলি, এটা 6.5 আর 5.5 বেরিয়েছে না? 5.5। তাহলে এই তাহলে আবার 6.5 minus 1.67 whole square plus 5.5 minus 2 whole square। মানে দুইটা সেন্ট্রয়েডের মধ্যে ডিসটেন্স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরে ক্লাস্টারই হইলো আমার একটা, তখন কি করব? ক্লাস্টার হইলোই একটা, এই জন্য তো ধরে কাট অফ দিয়ে দিব, তখন ক্লাসটা একের অধিক হয়। কারণ আর যদি তিনটা আমি ক্লাস্টার বলি, হয়? দাঁড়া ক্লাসটা যদি একটা হয় তাহলে তো তোরে অবশ্যই ইন্টার ক্লাসটা বের করতে দিবে না। ইন্টার মানে তো হচ্ছে কি একটা আরেকটার সাথে, তাই না? আর তিনটা হইলে কি এটা কি জেড বের করবো? তিনটে হলে তোরা বলে দিবে যে এ আর বি ক্লাসটার মধ্যে, কিংবা বি আর সি ক্লাসটার মধ্যে, কিংবা তুই নিজে বলে দিবি যে এ আর বি এর মধ্যে দূরত্ব এত, বি আর আচ্ছা সি এর মানে মধ্যে দূরত্ব ইন্টার এত। অলওয়েজ দুইটার মধ্যে হয়, আচ্ছা বুঝছি। তা তো অবশ্যই দুইটার মধ্যেই তো হবে আর কি। এখন জিনিসটা হলো ধর এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এটা সেন্ট্রয়েড, এটা সেন্ট্রয়েড, এটা তোমরা আবার অন্য কিছু মনে করো না। অন্য কিছুর মধ্যে হয়ে গেছে রে। এদের দুটো চোখ দোস্ত। চোখ Then এটা ডিসটেন্স বের করবি, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডিসটেন্স এগুলা। হ্যাঁ না ঠিক আছে, একটা বড় সামনে অনেক কিছু ডিসটেন্স বের করতে হবে, কিন্তু অনেক কিছু ডিসটেন্স বের করতে হবে সামনে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা হলো ইন্টার নাকি ইন্ট্রা দেখাই দিই? এটা ইন্টার, এটা হচ্ছে ইন্টার, উপরেরটা ইন্ট্রা ছিল, এখন ইনার্শিয়াটা। ওকে মানে এটা হচ্ছে উইদিন ক্লাস্টার। হ্যাঁ মানে ক্লাস্টারের ভিতরেই হচ্ছে গিয়া সেন্ট্রয়েড মেন্ট্রয়েড দিয়ে কাহিনী করতে হবে। এখন আমি দেখছিলাম কি এই ক্লাস্টারের সেন্ট্রয়েড কি ছিল 1.67 আর 2 না? হুম দেন এখন এ তে যে কি বলে এটারে, মানে এ ছিল কত 1.2, বি ছিল 2.3, সি ছিল 2.4, তাই না? 2.1। এখন এই যে সেন্ট্রয়েড বের করছি আমি প্রথম ক্লাস্টারটা, আচ্ছা এটার সাথে প্রতিটা ডিসটেন্সের সাথে মানে এবি প্রতিটা সাথে ডাটা সেন্ট্রয়েডের পয়েন্টের সাথে ডিসটেন্স তার ওই ক্লাস্টারের সেন্ট্রয়েডের ডিসটেন্স বের করো। হ্যাঁ ওগুলো কেমন করে যোগ করতে হবে? যোগ বলতে এখানে রুট ওভার নাই, কিন্তু আবার শুধু স্কয়ার। হ্যাঁ রুট ওভার নাই যে ইসের ক্ষেত্রে। এরপরে যোগ করে যাওয়ার সাথে আর কি।
এই আর কি খেলা। এখানে এটা কার সাথে যোগ দিছে? ওই যে প্রথমে আমরা যে ইয়েটা পাইছি সেন্ট্রয়েড ওইটা? এই যে এখানে এটা আর কি কয়টা 0.45 না 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 1.1 ওইটার কথা বলছি না। A12 and সেন্ট্রয়েড 1 1.67 মানে এর ভ্যালু আর সেট হ্যাঁ, 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 মনে হ্যাঁ। কর যে একটা ক্লাস্টার দেওয়া আছে না, না না এই একজন বল। ক্লাস্টারের এই ক্লাস্টারের ভিতরে এ আছে, বি আছে, সি আছে, তাই না? হুম, এখন এই ক্লাস্টারের যে সেন্ট্রয়েডটা আসছে ওইটার সাথে এই এর সাথে দিব ডিসটেন্স দেখবো, বি এর সাথে ডিসটেন্স দেখবো, সি এর সাথে ডিসটেন্স দেখবো, দেখার পরে ইনার্শিয়া এই ক্লাস্টারটা বের হইছে। সিমিলারলি ক্লাস্টার 2 এর জন্য একটা বের হবে, দেন ওই দুইটা ক্লাস্টার আবার যোগ দিব। ওকে, আচ্ছা করলে মাথায় ঢুকবে না। 10 মার্কের এটা হচ্ছে লাস্ট ম্যাথ, এরপরে ম্যাথের 28 মার্ক শেষ। দেখাই দিয়ে একেবারে আর কি শেষ। এই ম্যাথটা একবার সুন্দর মতো বেসিক থেকে বোঝা যায়, এটা কিছু পারি না। এগুলা তো ওয়াসিম ভালো পারে। বাট পার, কত বড় বাট পার আমি পারিনি। ও বেড়ে গেছে আমার মনে হয়, বেড়ে গেছে। তো যাই হোক, 30 সেকেন্ড পরে এসে আরে পড়বে। বের থাকে কি করবে? পারে তো। 30 সেকেন্ড পরে হ্যাঁ, আসবে, ওটাই মিলাই আছে। নিস। আচ্ছা যাই হোক, এখন এখানে এরকম একটা চার্ট দেওয়া থাকবে, এখানে 14 কোণ থাকবে না, হয়তো 7 বা 8টা রো থাকবে, ঠিক আছে? ধরলাম আমি এই পর্যন্তই আছে। তো এভাবে আউটলুক দেওয়া থাকবে, টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াইন্ড আর ডিসিশন। তো আউটলুকের 3টা ইয়ে নিছে, মানে ভেরিয়েবল টাইপেরই। আর বললো সর্বোচ্চ 4টা মনে থাকবে, 3-4টা থাকবে, বুঝছিস? আর বললো কি? আউটলুক ধরে করতে, মানে আউটলুক ধরে করলে নাকি সোজা হবে বেশি, নাকি ভালো হয়। আউটলুক ধইরা করতে না, আউটলুক হবে কিনা এটা আবার টেস্ট করতে হবে আমার। হ্যাঁ ওই তো, মানে আউটলুক ই করেই বলছে। এখন দেখা যাক, আউটলুক এমনও তো হইতে পারে, টেম্পারেচার হইতে পারে, রুট নোড হইতে পারে। যাক, ওইটা কেমনে আসে ওটা দেখাইতেছি। এখন আউটলুকে আমার আছে কি, আমি একটু দাগাই সানি, 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 ঠিক আছে? দেন অন্যটা কালে দেখাই, রেইন আছে, রেইন আছে, রেইন আছে, আর কি আছে? ধর এখানে ওভারকাস্ট আছে, আর এখানে ওভারকাস্ট আছে, তাহলে 3টা পাইলাম, তাই না? 3 রকমের। দেন টেম্পারেচারে কি কি পাইছি? টেম্পারেচার আইদার হট অথবা মাইল্ড অথবা হচ্ছে কুল, হ্যাঁ। দেন হিউমিডিটি কি আছে? হাই হইতে পারে, নরমাল হইতে পারে। ওয়াইন্ড উইক হইতে পারে, স্ট্রং হইতে পারে। ওইটার ভিত্তিতে আমার এই ডিসিশনটা, এটা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা কিন্তু আলাদা। এটা একটু রেকর্ড করতো কেউ, এই জিনিসটা ডিসিশন ট্রি জিনিসটা একটু রেকর্ড করিস। এটা হচ্ছে আমার তাহলে মেইন, এটা তাহলে আমার মেইন ডিসিশন বের করতে হবে যে ইয়েস বা নো বা কি কন্ডিশন। এখন আমার এই সূত্রগুলো দেখা মাথা ঘামানোর দরকার বলে মনে হয় না। প্রথম কথা হইলো, আমাকে এই এই যে কলামের যে ভেরিয়েবল নামটা, হ্যাঁ এটার তোর গিনি ভ্যালু দিয়ে শুরু করি। এখন আমি এইটাকে এখানে শর্ট করে নিয়ে আসছি, শুধু আউটলুক নিয়ে কাজ করবো। আউটলুক, সানি, ওভারকাস্ট, রেইন। এখান থেকে ডিসিশন দেখবো যে সানির জন্য ইয়েস কয়টা, নো কয়টা। তাহলে আমরা একটু দেখি, চেক করি। আচ্ছা, এটা কি র্যান্ডমলি করবো? র্যান্ডমলি কেন ধরবি? মানে র্যান্ডম কেন ধরবি? ফার্স্টটা দিয়ে ধরবি। মানে অলওয়েজ ফার্স্ট ফিচারটা ধরবো? হ্যাঁ হ্যাঁ, হইতেই পারে না, পুরো সবই বের করতে হবে তোর আলটিমেটলি, যেটাই করস তুই, সমস্যা না। এখন আমি সানির জন্য, সানি আছে কোথায় কোথায়? সানি এখানে, এখানে, আর কো এখানে, 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 আর কই? আর নাই। আর নাই তো। আর নাই, শিওর? না শিওর। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন সানি এখানে নো পাইলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। উপরে আরেকটা আছে, আরেকটা আছে। না, এই যে 3টা। 6 নম্বরে আরেকটা আছে। 6 এটা কই সানি? ও ওটা তো রেঞ্জ আছে। হ্যাঁ, তারপরে আর ইয়েস আছে 2টা। তার মানে তাহলে সানি ইয়েস কয়টা, নো কয়টা, আর টোটাল হচ্ছে 5টা, তাই না? 3 এ 2 এ 5। ওভারকাস্ট ইয়েস কয়টা, নো কয়টা? 4টা হইছে। রেন হচ্ছে কি 5টা হইছে। তাহলে আমি দেখবো যে আবার যোগফল 14টা আসে কিনা। দেখলাম 14টা আসছে, তার মানে ডিসিশন তো দেয়া থাকবে না, মানে পুরো টেবিলে তো দেয়া থাকবে, ডিসিশন দেওয়া থাকবে, হ্যাঁ। এখন আমি সানির জন্য গিনি বের করব। সানির জন্য কি হবে? 1 মাইনাস 1টা কম্পালসারি, 1 মাইনাস ইয়েস কয়টা, 2, ওভারঅল কয়টা, 5। তাহলে 2/5 হোল স্কয়ার, 3/5 হোল স্কয়ার। ওকে, 1 minus 2/5 whole square minus 3/5 whole square. হ্যাঁ। তো সেম গোস টু ওভারকাস্টের জন্য, সেম। ওভারকাস্টে
1 মাইনাস 4/4 ওয়ানের হোল থেকে স্কয়ার ইয়েস 0 আর বাই নো এর 4 প্রবাবিলিটি বিয়োগ দিব নাকি? হ্যাঁ ওয়ানের থেকে ইয়েস আর নো এর প্রবাবিলিটি বিয়োগ। হ্যাঁ 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 মানে 1 মাইনাস 4/4 হোল স্কয়ার 0/4 হোল স্কয়ার। রেইনের জন্য 1 মাইনাস 3/5 হোল স্কয়ার 2/5 হোল স্কয়ার। ওকে, হুম দেন এটাই শেষ না, এখন পুরা আউটলুকের গিনি কত এটা বের করতে হবে। পুরা আউটলুকের গিনি বের করতে হইলে আমার শুধু এটা লাগবে। আমার টোটাল ইয়ে কয়টা, 14টা না রো? হ্যাঁ হুম তাহলে 5/14 ইন্টু এই যে 0.48, হুম 4/14 ইন্টু কত, 0। 0 হ্যাঁ 5/14 ইন্টু 0.48, তো এগুলো যোগ করলে আসতেছে 0.342। ওকে, হুম। হ্যাঁ এটা হচ্ছে আমার আউটলুকের জন্য গিনি। ও এইভাবে টেম্পারেচার এই সব কিছু বের করতে সেম হবে। ভাবে টেম্পারেচারের জন্য সেম কাজ করবি, হিউমিডিটির জন্য করবি, ওয়াইন্ডের জন্য করছি, রুল সেম। রুল সেম। করার পরে আমি দেখবো যে কোন গিনি ভ্যালুটা সবচেয়ে লোয়েস্ট। এখানে আমি ইন্ডেক্সিং করলে হয়, বা তুই এমনিতে যদি খালি চোখে বুঝতে পারো যে এটা সবচেয়ে ছোট, তাহলে ওই হইলো। এখন আমি এখানে তাহলে দেখলাম ওটাই যে লিখে দিলে হবে না? সে চুপ থাকে। হ্যাঁ ওটাই লিখে দিলে হবে না একবারে, যেটা আমার চোখে ছোট হবে? হ্যাঁ লিখে দিলে হবে, সমস্যা না, বা দেখাই দিলি, অনেক সময় ভুল হইতেই পারে, বুঝছি। কারণ পয়েন্টের হিসাব তো। তো এখানে আমি দেখলাম যে আউটলুকটা হচ্ছে গিনি ইন্ডেক্স সবচেয়ে ছোট, তার হুম। মানে আমার আউটলুকটা হবে কি, রুট নোট। হুম। এখন এইটা দিয়ে আমাকে আগাইতে হবে। এটা ওকে, আঁকাতে হবে? হ্যাঁ আগাইতে হবে, হ্যাঁ। ওরে বাপ রে বাপ। এখন আউটলুক আসলো, এখন আউটলুকের জন্য আমি ভেরিয়েবল কি কি পাইছিলাম, সানি, ওভারকাস্ট, রেইন, তাই না? হুম এখন এরপরে চলে আসবো ভাগ ভাগ আকারে। এখন সানির জন্য এটা পুরোটা দরকার নাই, এ স্যার বলছিল জাস্ট খালি এই চিত্রের জন্য জাস্ট খালি আউটলুক আর ডিসিশনটা দিলে হবে। তোদের স্যার কি বলছে তা আমি জানি না, বাট সানির জন্য হয়ে যায়। কয়টা ডিসিশন, ইয়েস নো, এটা দেখতেছি আমি। রেইনের জন্য সেম, রেইনের জন্য আমি এভাবে লিখবো, ওভারকাস্টের জন্য এভাবে লিখবো। ওকে, হুম মানে হইছে খালি তোর ওই চিত্রের মধ্যে ডিসিশনটা দেখাইতে হবে। ডিসিশনটা দিছি আর আমার decisionটা টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াইন্ড আপাতত দরকার নেই, আপাতত দরকার নেই, দরকার ঠিক নেই। আছে। হ্যাঁ সানি আর ডিসিশন, রেইন ডিসিশন, আর ওভারকাস্ট ডিসিশন, ঠিক আছে। ওকে ওকে। এখন আমি এখানে দেখতেছি যে ওভারকাস্ট যখন আসতেছে তখন সকল ফ্যাক্টরি ডিসিশন কিন্তু ইয়েস আসতেছে, তাই না? জি স্যার। একটা কোশ্চেন করে, হ্যাঁ এখানে যদি ধর আউটলুকের মান সব থেকে কম না হয়ে ওয়াইন্ডের টেম্পারেচারের মান সব থেকে কম হলো, তাহলে হুম। তুই আউটলুকের জায়গায় টেম্পারেচার নিয়ে হ্যাঁ যা আছে তাহলে তাই লিখে টেম্পারেচার দিতাম। হয়তো, টেম্পারেচার কি ছিল, ওই যে টেম্পারেচার, ওই যে হট, মাইল্ড, কুল, দেন তাহলে ওই ওই তিনটা শাখা বের হইতো। ও মানে আউটলুকের যে তিনটা শাখা, ওই তিনটা শাখা মানে দিয়ে দিছি। ডিসিশন ট্রি মানেটা কি, যে আমাকে একটা ডিসিশন নিতে হবে। আমি দেখলাম যে আমার আসছে হচ্ছে ধর টেম্পারেচার, হুম। দেন টেম্পারেচারের থেকে কিছু শাখা প্রশাখা গজাইলো, টেম্পারেচারের পরে আমার হিউমিডিটি দেখবো, দেন হিউমিডিটি থেকে হয়তো ওয়াইন দেখবো, এভাবে ডিসিশন নিয়ে 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 আমি একটা সিদ্ধান্তে আসতে পারবো, ঠিক আছে। বুঝছি। এটা আর কি এরকম। তো এখন আমার সানি ওভারকাস্ট ট্রেন আসছে, তো ওভারকাস্টের জন্য যেটা বলতেছিলাম যে সবগুলা শর্তেই কিন্তু আমার ডিসিশন ইয়েস আসতেছে না। জি স্যার। হুম হুম। হ্যাঁ, তার মানে এটার আমার কিছু করা লাগতেছে না, এটা ডিরেক্ট ইয়েস বসে যাবে, মানে আউটলুক ওভারকাস্ট মানেই ডিসিশন ইয়েস। ওকে। বাট বাকিগুলা তো ডিসিশন ইয়েস নো মিক্স, তাই না? হুম তো ওইটার জন্য আমার একটু করতে হবে, একটু কাজ কাম করতে হবে। তো এইটাকে এখন আমি ধরে নিছি যে আমার আউটলুক সানি, দেন সানি থেকে এরপরে আমি হচ্ছে বাকিগুলা দেখবো। তো এখন আউটলুক সানি, টেম্পারেচার, হ্যাঁ ইয়েস নো হয়ে যাবে। হ্যাঁ এখন দেখ, এই যে এরপরে গিনি ভ্যালু বের করবো কার, আউটলুক সানি, টেম্পারেচার হট, টেম্পারেচার আবার কি নিগুলো বের করতে হবে? এভাবে করতে হবে। দেন এই আউটলুক সানি, হিউমিডিটি, তুই তো জানোস না যে কোনটা হবে, কোনটা মেইন ফ্যাক্টর, এটা তো জানোস না, তো তো বের করতে হবে। দেন এরপরে এই ওয়াইন্ড, উইক, স্ট্রং, দেন এখান থেকে আমি সিদ্ধান্ত নিছি যে এটা কি, আর হিউমিডিটি না, হিউমিডিটিটা সবচেয়ে লোয়েস্ট। আরেকটু উপরে যাবি, আরেকবার উপরে যাবি একটু, আরেকটু উপরে, মানে যেখান থেকে ভেঙে করছিস আরেকটু উপরে যা। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া, এখানে প্রথমে ধর সানির জন্য টেবিলটা নিছি, নেওয়ার পরে তারপরে নিচে কি করছি,
এরপর প্রত্যেকটা সানির সাথে আবার টেম্পারেচার, হিউমিডিটি, ওয়াইন্ডের রেগুলার গিনি বের করছি। গিনি বের করছে। এবার আচ্ছা দেখছি। মানে সানিতে কয়টা? 6টা না 5টা? হুম 5টা সানির মধ্যে হট কয়টা? তো 2টা। দুইটা দেন এই মাইল্ড কয়টা? মাইল্ড দুইটা কুল দুইটা, একটা। হ্যাঁ, এই যে দেখ বারবার এরকম লিখতে হবে? হ্যাঁ, এভাবে লিখতে হবে। ভাই এই ভাই ঘর 2 complete ঘন্টায় করতে কেমনে সময় চলে কমপ্লিট যাবে। করব? আমি 5 পেজ লেগে গেছে আমার ছোটটা, এটাও এর থেকে ছোট ম্যাথ করছি 5 পেজ। ছোটই আসবে, স্যার বলছে যে পরীক্ষা তো বড় আসবে না। ছোটই আসবে, 4-5 পেজে পরীক্ষা হবে। শেষে বালটা কইবে কে সালা ক্যামেরা মজাক। আচ্ছা, এখন তাও সিস্টেমটা দেখে রাখ। এখন তাইলে আমি দেখলাম যে গিনি ভ্যালুতে আমার 0টা সবচেয়ে কম, তার মানে আমার এই সানির পরপরই এই হিউমিডিটিটা হচ্ছে সবচেয়ে একটা মেইন ফ্যাক্টর। তার মানে আপডেটেড কি হবে তাহলে? আউটলুক এটা হচ্ছে ছোটটা করছে আর কি, সানির পরে হিউমিডিটি আইদার হাই হবে নতুবা নরমাল হবে, তাই না? হুম তো এখানে হাই এর জন্য সবগুলা ডিসিশন নো, দ্যাট মিন্স হিউমিডিটি হাই মানে ডিসিশন নো, নো হিউমিডিটি নরমাল মানে ইয়েস। এই যে দেখছো, তার মানে আউটলুকের থেকে সানিতে গেলাম, সানি থেকে হিউমিডিটিটা পাইলাম, হিউমিডিটি হাই হইলে নো, নরমাল হইলে ইয়েস, ওভারকাস্ট তো আগেরই ইয়েস, এবার বাকি আছে কি রেইন। তারপর আবার রেনে সেম ভাবে বের আবার করব। রেইনের জন্য সেম, রেইনের জন্য ভাই, রেনের জন্য বাদ এই অঙ্ক করতে গেলে বাকি অঙ্ক করতে হবে না। আরে হতাশ হস্কিল লাগে, মানে বললাম আর কি পুরাটা তো দিবে না। Then এবার বের করে বের করার পরে ভিডিও এরকম আসবে। দেখ মনে করে সানির লগে আউটলুক যেমন এই যে তোর ইয়েতে দিছিল যে আপনি এখন ওই যে। সুখের ব্যাপার হইলো যে দিছিল মানে সুখের ব্যাপারটা এখানে দেখো। সুখের ব্যাপার হইলো যে ওভারকাস্টে যেমন মিলে গেছে না সবগুলা ইয়েস, হুম হয়তো রেইনের ক্ষেত্রেও সবগুলা মিলে যাবে, মানে রেইন আর ওভারকাস্ট নিয়ে করা লাগবে না, অথবা মানে সান স্যার এমন ভাবে দিবে যে যে কোনো দুইটা মিলে যাবে, দুইটা মিলে একটা যাবে। করতে মিলে হবে। যাবে, যে কোনো একটা নিয়ে আগাইতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা কমই দেখতে পেছেন না এ সালা ক্যামেরা মজাক এই কথা কইবে দেখিস। কিছু থাকতে এই কথা কইছি না। আমি কি বলবো স্যার বলবে এটা। তারপর আর কি এভাবে হচ্ছে গিয়া পুরোটা বের হবে, এটাই। এই স্যাম্পল কোশ্চেনের অ্যানসার করছিস? মানে মেইন কথা হইছে না খালি হ্যাঁ। সূত্র একটাই গিনি ভ্যালু এই গিনি ভ্যালু বাইর আর করে পরে করে হচ্ছে করে গিয়া ওই যে চিত্র আঁকতে আমাদের পারো শেষ। আমাদের ইয়াতে যেমন আসছিল না, ধর এখানে বলে দিবে যে ধর আউটলুক সানি, আবার ধর হিউমিডিটি হাই হওয়ার হাই এর ডিসিশন কি, তখন আমি ট্রি থেকে ব্যাখ্যা করব যে আউটলুক ওই স্যার বলছিল না এইভাবেই আসবে, ওইটা যে কোনো একটা আসতে পারে। আউটলুক সানি, হিউমিডিটি হাই হওয়ার চান্স কি? নো, তাহলে এটা হচ্ছে আনসার, এটাই। ওকে, এই আর কি। বুঝলাম স্যার বুঝলাম। নিজে কেনাটা করছেন নাকি? এটা কি? এটা আরেকটা কোশ্চেন মেবি দিস টেস্ট। ওই কোশ্চেনটা সলভ করছিস? র‍্যান্ডম হ্যাঁ, করছি। ঠিক দিস। এই চারটা টাইপেরই ম্যাথ। হ্যাঁ, 28 মার্ক 28 10 এ টুনে যেমনি হোক তুলতেই হবে। কনফার্ম। ওদের এই যে কোশ্চেন দিলে দিস তো আমাদের কিছু কুইজে। হ্যাঁ আমাদের কুইজ নিছে তো। আচ্ছা দিস তো সলভ করবেন এটা। ওকে। আর গ্রুপে তোদের আর এই যে আচ্ছা স্যার না বলছিল এই চ্যাপ্টারে থেকে কুইজে যেমনি আসছে অমনি আসবে, এত বড় স্যার তাহলে বলছে দেখালে কুইজের এ আর বি এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসছেই। এ আর বি কোনো ফ্যাক্টর না রে, স্যারের কুইজও যায় এখানেও তাই বলতে গেলে। আছে তো থাকে, কিন্তু এটা তো বেশি শাখা করা, স্যারের তো কোশ্চেন আর কম করা। বাট স্যারের কুইজে একটু শাখা কম। হ্যাঁ কুইজের কোশ্চেন দে। দিতাছি। আর একটা কি জানি বলতাম, আরেকটা স্যারের যে কি যেন দেখাইলি। ডিসিশন ট্রি করতে ধরলাম 30 মিনিট, হুম তারপর ডেন্ডোগ্রামেরটাও ধরলাম 30 মিনিট। ডিসিশন ট্রি এটা না? হ্যাঁ, আর ওসি এউসি ক্যালকুলেশনটা অনেক ছোট দিবে, মনে কর 3-4টা পয়েন্টই দিবে, তো এউসিটা এইউসি আর তোর ওই 2 মার্কের যেটা। ওই 2 মার্কে যেটা ওইটা মিলে করতে ধরলাম আরো 30 মিনিট, বাকি 30 মিনিটে 12 মার্কের থিওরি লিখবি শেষ। আচ্ছা এইউসিটা একদম ফার্স্টে যেটা বুঝাইছি সেটা আরেকবার একটু বুঝাই দে না। ফার্স্টের দুইটা এইগুলো বুঝতে যা ওগুলো ভুলে গেছি। চিন্তা করেন না, দেখেন 1.5 ঘন্টায় পরীক্ষা শেষ হয়ে যাবে। কার যত টাইম লাগবে তত লাগবে না সবাই। রেকর্ড করছিস কে ক্লাসটা? কোনো ওয়াসিম তোমার মতন সবাই ব্রিলিয়ান্ট। তাইলে তানভীর না, একটু আমরা কষ্ট করে যদি দুইটা টপিক ম্যাথ মেটাবো। পারি, ম্যাথ এই, পারো তো চুপ। 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে, আর না এখন পারলে আমি তো বুঝবো, 5 ঘন্টা শেষ চুপ। হবে না। গাইস চুপ। তোমাদের 5 মার্ক করছে, ক্লাস মার্ক করছে, 5 মার্ক করছে নি এখন। বাজার থেকে কি করব? কি থিওরি থিওরি বলতেছি কি, এনে কি না বোঝার কি আছে, এটা নিজে একবার ট্রাই কর, দেখবি নিজে বুঝে গেছিস। এটা সূত্র কি সেটা বলে দে খালি। সূত্র ওই যে
বললাম না এইটা, এটা তুই বললাম তো তুই একটু নিজে নিজে করতে গেলে দেখবি যে আমি বুঝতেছ জিনিসটা। আর থিওরি কি সিনারিও কি এগুলো পয়েন্ট দিয়ে দেখবে আর কি। ও সিনারিও 1 2 3 এটা কোনো আলাদা ম্যাথ না, ওটা হচ্ছে সিনারিও হিসেবে। আর কি বলছে তুই এটা? এই যে আমাদের থিওরি এগুলাই দিছে, এখানে কিছু থিওরি দিছে, এটা দিছে তোদের এই স্লাইড গুলো সবগুলো দিচ্ছ এই সাজেশন তোদের সহ। স্যারের মতোই দিছে, বেশি কিছু না, মানে একদম হুবহু অ্যাকুরেট ওইটাই দিছে। দুইজন একসাথে আচ্ছা তোদের তাই পাঠা, সব পাঠা। এই যে আমাদের দেখছিস লেখেও দিছে ম্যাথ 28 থিওরি 12। কোশ্চেন জমি করছে। এই যে বলে দিছে ম্যাথ হচ্ছে সিনারিও, যে 1 2 3 মাত্র দেখালাম না, ওইখান থেকে আসবে 8 মার্ক। ডিসিশন ট্রি ম্যাথ যে সিমিলার টু কুইজ 4, মানে কুইজ 4 ওটাই দিয়ে দিছে। কুইজ ফর কোশ্চেনটা জলদি দাও তুমি। দিতেছি। আর ডেন্ডোগ্রামে ম্যাথ বলছে কি এক্সট্রা লেকচার শিট ফ্রম শায়ার। এই কুইজ 4 এর অ্যানসার গুলো দিস তো গ্রুপে। তোদের এই যে শায়ার জন্য করেছে ওইরকম ডেন্ডোগ্রাম আসবে। এটাই আচ্ছা তো স্লাইডারে যে তোর ইসে ফাইল যেগুলো দেখলাম একটু ব্যাকে যা, কত কয়টা ফাইল দেখলাম তুমি তো ওগুলো আমাদের আরেকটা করতে বললো, ডিসিশন ট্রি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। ডিসিশন ট্রি কোনটা জানি ছিল? ডিসিশন ট্রি না, আমাদের শুধু বলতে যে এক্সপ্লেনেশন অফ গেইন ইম্পিউরিটিটা পড়তে শুধু। আমাদের বললো, স্যার বললো এটাও তো থিওরি দেখে যাইতে। আরে কোশ্চেন তো করছে আমাদের স্যার। আসলে আসতে পারে, অস্বাভাবিক কিছু না। এই যে এই কয়টা জিনিস দিয়ে কোশ্চেন দিবেন। করছে বাট স্যার তো দেখছে নাকি? হ্যাঁ এই কয়টা জিনিস দিয়ে দিবেন। নাজমুল সাকিব একদম কাটায় কাটায় সাজেশন দিয়ে দেয়। আচ্ছা দে 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 তোদের সাজেশনটাই দে, আর হাওয়া করে লাভ নেই। না তা আমার পড়ে যাইছে, আমার ওইটা আসতে পারে ডিসিশন ট্রি এর ডিজাইন। কারণ স্যার বললো যে যা বললাম এর বাইরে কিছু করার দরকার নেই। ওইটাই তাহলে দেখা যাবো। ফাইল সবগুলো এক জায়গায় দিতে পারছেন আমাকে, এই ফাইল সবগুলাই দে। গ্রুপে দিয়েছে। দিব দিব দিব। এই জি ফাইলটা দিয়ে দে। হ্যাঁ জি ফাইলটা দিয়ে দে। আর কুইজের ওই যে অ্যানসারটাও দিস তোদের কোশ্চেনের, কুইজ 4 এর। কুইজের অ্যানসার আমি নিজে নিজে বের করছি, ওইটা দিয়ে দিব। আচ্ছা দিয়ে দিস। আর না কুইজের কোশ্চেন আনসার দেওয়া যাবে না, দেখে আগে তোরা কর, দেই পরে মিলাম। না না তুমি দিয়ে দাও, নাটক বাদ দাও। না আমার তো ভুল হইতে পারে। তুমি নাটক করো না, তুমি দিয়ে দাও, তারপর দেখা যাবে। আমার যে সমস্যা এই আমি করছিলাম, আমার একটু দিস তো, মিলাই দেখুন। না না তুমি আমাকে দিও, তাহলে আমি দেখব। সব মিলানো হবে গ্রুপে। আরে যদি ভুল হয় তাহলে কি হইলো? সব সাইজ মাপ হবে গ্রুপে। শোনো, মানুষ মাত্রই ভুল, স্যারেরাও ভুল করতে পারে। তাহলে ইনবক্সে দিও, দেখবো না। না না সব সাইজ মাপ হবে গ্রুপে। ছাড়া কোনো কথা হবে না, সব গ্রুপে। ডিসটেন্স মাপা হবে, ডিসটেন্স সব মাপা হবে।